তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা কি শিখবো? গসাগু ও লসাগু। ঠিক আছে? এটার মানে কি, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, আমরা কিন্তু এটা আজকে খুব বিস্তারে ভালোভাবে শিখবো। বোঝা গেছে? তো চলো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। ঠিক আছে? তো চলো, বেশি দেরি করবো না। দেখো কী বলেছে, গসাগু ও লসাগু। ফার্স্টে এটা ফুল ফর্ম জানি যে গসাগুর পূর্ণ নাম কি। গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? আর লসগু কী বলবো? লসগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বোঝা গেছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বেশ, আমরা একটা এক্সাম্পল নিই। ধরো 12 আর 18। ঠিক আছে? ধরো বলবে গসগু বার করতে বলেছে 12 আর 18। কী করে বার করবে? দেখো, আমি একদম ডাইরেক্টে শেখাচ্ছি। ঠিক আছে? ভেঙে ভেঙেও শেখানো যায়। ধরো 12 আলাদা ভাঙতে হয়, 18 আলাদা ভাঙতে হয়। আমি একদম ডাইরেক্ট শেখাচ্ছি। ঠিক আছে? এবং এটা মানে বোঝাবো যে এটার মানেটা কী, গসগুর মানেটা কী এবং লসগুর মানেটা কী। ঠিক আছে? তো দেখো 12 আর 18 দেখো কী করে লিখবে। দেখো 12 আর 18 করে লিখে নেবে। এবার দেখো সেম সংখ্যা দিয়ে ভাগ যাবে। 12 আর 18কে সেম সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন কোন সংখ্যা আছে? প্রথম থেকে শুরু করো। 1 বাদে। 1 তো সব সংখ্যাকে দিয়ে ভাগ যায়। 1 বাদে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে। কী দিক করে যাচ্ছে? 2 6 12 আর 2 9 18 যাচ্ছে না? বেশ, এবার আবার একটা নাও। আবার দেখো 6 আর 9 এখানে ভাগ যাচ্ছে। আবার কী দিয়ে যাচ্ছে? দেখো 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। দুটোকে কিন্তু ভাগ যেতে হবে। দুটোকে কিন্তু সেম সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। এবার তুমি বলবে এটা 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে না। 2 3 6 তো হয়ে গেল, কিন্তু 2 সঙ্গে 9 কি ভাগ যাবে? যাবে না। তাই কি 3 এর সঙ্গে ভাগ যাবে। দেখো 3 দুগুণে 6 হবে, 3 দুগুণে 6 হবে, আর 3 তিরিকে কিন্তু 9 হবে। বোঝা গেছে? এবার দেখো 2 আর 3 এটাকে কি আর ভাগ যাচ্ছে অন্য সংখ্যা দিয়ে? দেখো আর কোনো সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না, 1 ছাড়া। 1 দিয়ে তো সব সংখ্যা ভাগ যায়। তাই তখন আমরা এই সাইড এটাকে কী বলবো? গসগু। কেমন করে? গসগু সমান আমরা কী লিখতে পারি? ভালো করে বুঝবে। ঠিক আছে? এবং এটা মানেও বোঝাবো। গসগু সমান আমরা কী লিখতে পারি? 2 × 3 মানে সমান 6 হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? বেশ, লসগু কী করে বার করবো? এই একটাতে মধ্যেই বেরিয়ে যাবে কিন্তু। লসগু কিন্তু এই একটার মধ্যেই বেরিয়ে যাবে, আর কিছু করতে হবে না। কি লসগু সমান কী হবে বলে দিচ্ছি। দেখো লসগু সমান এই পুরোটা গুণ করতে হবে, মানে 2 × 3 আবার 2 × 3, 2 × 3 আবার 2 × 3। তাহলে টোটাল কত হলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 বারং 36, তাহলে 36। তাহলে 36 হচ্ছে এটার লসগু। গসগু হচ্ছে 6, 36 হচ্ছে লসগু। বোঝা গেছে? তো বেশ, এবার মানেটা বুঝি। গসগু মানে কি? গসগু দেখো এখানে কত হলো? 6 হলো, তাই না? তার মানে 6 হচ্ছে কি বললাম? পূর্ণ অর্থ কি বললাম একটু আগে? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক আর গুণিতক তো তোমরা নিশ্চয়ই শিখেছো। না শিখলে আমার চ্যানেলে যাবে, শিখে নেবে। ঠিক আছে? তো দেখো ভিডিওটা দেখে নেবে, অবশ্যই আশা করছি শিখতে পারবে, বুঝতে পারবে। তো দেখো 6 দিয়ে কিন্তু এই 12 আর 18কে কিন্তু ভাগ যাচ্ছে। দেখো 6 দুগুণে 12, 6 3 18 ভাগ যাচ্ছে। এবার বলবে এটাতে কী আছে? 6 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু না, গসক মানে হচ্ছে ওটাই যে সবচেয়ে বড় সংখ্যা যেটা এই দুটোকেই ভাগ যাচ্ছে। দেখো 12 আর 18 কিন্তু 6 দিয়ে ভাগ যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। 6-এর উপরে, 6-এর উপরে কথা বলছি। 6 হচ্ছে সবচেয়ে বড়, গরিষ্ঠ। 6 হচ্ছে গরিষ্ঠ, তাই এটা গসগু। দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে? যাবে না। 8 দিয়ে যাবে? যাবে না। 9 দিয়ে যাবে? যাবে না। 10 দিয়ে, কোনো সংখ্যা দিয়েই যাবে না। ঠিক আছে? তা 6 ছোট যাবে কিন্তু। দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 6 12, 2 9 18, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18, 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6। 6 হচ্ছে এমন একটা বড় সংখ্যা, এর উপরে আর কোনো সংখ্যা নেই যাতে দুটো সংখ্যাকেই ভাগ যায়। ঠিক আছে? যদি এখানে 3টে সংখ্যা থাকতো তাহলে 3টে সংখ্যাকেই ভাগ যেতে হতো। বোঝা গেছে? এটা হলো 6 বললাম। এটা হচ্ছে গসগুর কথা বললাম। বেশ, এবার লসগু কী বলবো? লসগু দেখো, লসগু কত বলেছি? 36। তাহলে লসগু হচ্ছে 36, মানে 36 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। লঘিষ্ঠ মানে কি? ছোট সংখ্যা। ঠিক আছে? 36 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যার ফলে এই 12 আর 18 ভাগ যাচ্ছে। ঠিক আছে? এখানে কী হচ্ছিল? 6 ভাগ করছিল 12 আর 18কে, এখানে 36কে ভাগ করছে 12 আর 18 দিয়ে। এর মানে কি? মানে 36 হচ্ছে, আগে বুঝে নাও 36কে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। দেখো ভাগ যাচ্ছে। 3 বারং 36, 12 দিয়ে ভাগ চলে গেল। 18 দুগুণে 36, 18 দিয়ে ভাগ চলে গেল। মানে হ্যাঁ, 12 আর 18 কিন্তু ভাগ কিন্তু চলে গেল। এটা ম্যাচ খেলো। বেশ, এবার মানেটা বুঝি। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, মানে 36-এর চেয়ে ছোট আর কোনো সংখ্যা নেই যাতে একই সময়ে
এই 12 আর 18 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? 12 দুগুণে 24, দেখো 24 একটা সংখ্যা যেটা শুধু 12 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? কিন্তু 18 দিয়ে কি ভাগ যায়? 18 দিয়ে ভাগ যায় না, তাই 24 কিন্তু লসাগু হবে না। লসাগু কোনটা? সবচেয়ে ছোট সংখ্যা, কিন্তু দুটোকেই ভাগ যেতে হবে। বোঝা গেছে জিনিসটা কি বলতে চাইলাম? তাহলে 36 হচ্ছে এমন একটা সংখ্যা, 12 3 বারং 36, 8 দুগুণে 36, তাই 36 কিন্তু দুটো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাই 36 হচ্ছে লসাগু। আর লঘিষ্ঠ মানে কি বললাম? সবচেয়ে ছোট, মানে এর থেকে বড় সংখ্যা কিন্তু হতে পারে। বড় সংখ্যা মানে অনেক অনেক হতে পারে, যেমন 36 জন্য যদি 72 করি আমি, মানে 36 ইন্টু 2 সমান সমান দেখো 72 আসছে। এই 72কেও কিন্তু এই 12 দিয়ে ভাগ যাচ্ছে, 18 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 72 কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা নয়, মানে বড় আরও আছে, ধরো আরও আছে, বড় শেষ নেই, ইনফিনিটি, ঠিক আছে? কিন্তু ছোট হচ্ছে একমাত্র একটাই, যেটা হচ্ছে 36। এটা হচ্ছে লঘিষ্ঠ সবচেয়ে ছোট সংখ্যা, যাতে 12 আর 18 ভাগ গেল। আর গসক হচ্ছে 6, সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে 12 আর 18কে ভাগ করা গেল। বোঝা গেছে? এর থেকে বড় সংখ্যা নয়। 7, 8, 9, 10 কোনো সংখ্যা নেই যেটা 12 আর 18কে সেম দুটোকেই যেন ভাগ যায়, একটা ভাগ গেলে হবে না, ঠিক আছে? দুটোকেই ভাগ যাবে। তো এটা হচ্ছে গসক আর এটা হচ্ছে লসক। এটার মানে এটা হচ্ছে এর অ্যাকচুয়াল মানে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে আর এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।